শুভ দুপুর। ইলিশ মাছ একটা, কিন্তু রান্না হবে ইলিশ মাছের ৩ তরকারি। তো ছেলের আজকে পরীক্ষা, এজন্য তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের মাথাগুলা ভাজি করে একপাশে রাখবো, আর লাল শাকটা বসিয়ে দিয়েছি। লাল শাকে শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মাছের মাথা। দিয়ে আমি এখন নামিয়ে রেখে আমি রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে ফোড়ন দিয়ে দেবো লাল শাকটাকে। লাল শাকটা একটু ঝোল থাকবে, খেতে খুবই ভালো লাগে এভাবে। এখন মাছ রান্না করতে যাব, ছেলে বলছে না আমি মাছ ভাজি দিয়ে ভাত খাবো। তো ছেলে আর মেয়ের জন্য ইলিশ মাছ ভাজি করে তুলে রেখে দিয়েছি। আর কাঁচা মাছ রান্না করব আজকে, মাছ ভাজি করে রান্না করব না। পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে একটু সরিষার তেল দিয়ে এখন কড়াইতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব, কারণ মাছটা তো আমি ভাজি করে নিই নাই, এজন্য। মাছটা যখন কষা হয়ে যাবে পরিমাণ মতো ঝোলের জন্য আমি জল দিয়ে দেব, মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তাও গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে আমি কিছুক্ষণ পরে দিয়ে দেব কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ। আমার থেকে ইলিশ মাছের তরকারিতে কাঁচামরিচ দিলে খেতে ভালো লাগে। তো মাছের তরকারিটাও আমার হয়ে যাচ্ছে, আরেক চুলাতে বসিয়ে দিলাম মুসুরির ডাল। মুসুরির ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি লবণ, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আজকে ছেলের পরীক্ষা, খুব তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। যে কয়টা তরকারি রান্না হয়েছে ছেলেকে দিয়ে 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 দিলাম। ছেলে খেয়ে চলে গেল স্কুলে, কিন্তু মুসুরির ডালটা তখন আমার চুলাতে। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।